all my dear students, all are very welcome to this our new current YouTube video. Myself Sumit Sharan, faculty of CSAT in Aptitude Plus Academy. একবার আবার আমরা চলে এসেছি, প্রস্তুত আছি আপনাদের সবার সাথে। আমাদের WBCS এর প্যাটার্নটা যেটা চেঞ্জ করা হয়েছে ওটা কি হিসাবে, ওটা কোন হিসাবে চেঞ্জ করা হয়েছে, আর প্যাটার্ন সিলেবাসটা কী হবে, কিরমভাবে এক্সাম কন্ডাক্ট হবে, আর কিরমভাবে আমাদের অ্যাপ্রোচ হওয়া দরকার এই পেপারটাকে নিয়ে, এইটাকে নিয়ে অনেক স্টুডেন্টস এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে ডাউটে আছেন। তো আমি তাদের জন্যই আজকে এই ভিডিও সেকশনটা নিয়ে এসেছি অ্যাপটিটিউড প্লাস একাডেমির তরফ থেকে। আর আজকে এই ভিডিও সেকশনে আমরা তোমাদের যত ডাউটস আছে, যত ডাউটস অ্যান্ড কনফিউশনস আছে, ওই সব ডাউটস এই ভিডিও থ্রু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের সাথে জুড়ে থাকো, এই ভিডিওটা ম্যাক্সিমাম লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নিজের বন্ধুদের সাথে, যাতে ম্যাক্সিমামরা এই ভিডিও দেখে বেনিফিট নিতে পারে আর নিজের একটা ভালো করে প্রিপারেশন করতে পারে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। This is all about new syllabus of the WBCS exam applicable from 2025. Okay, so basically আমরা জানি যে আমাদের WBCS গ্যাজেটে একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছিল গ্যাজেটে। এখনও পিএসসি কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করেনি, এইটার ব্যাপারে কোনো সিলেবাস দেওয়া হয়নি যে কী সিলেবাস হবে টিল নাও, বাট স্টিল উই হ্যাভ আ টেন্টেটিভ প্যাটার্ন অফ দ্য এক্সাম যেটা গ্যাজেটে পাবলিশ করা হয়েছিল কিছু সময় আগে। আর এইটার বেসিসেই বলা হলো যে টেন্টেটিভলি এই প্যাটার্নটা হবে which is quite common with the UPSC pattern. ইউপিএসসি প্যাটার্নটাকে কপি করা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর তার বেসিসে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া দরকার। এটা আমাদের সামনে সেই WBCS গ্যাজেট আছে যেটা পাবলিশ করা হয়েছিল। আমি একটু জুম ইন করে দেখাবো তোমাদের যে এটা বেসিক্যালি কী ছিল নোটিফিকেশনটা। বেসিক্যালি দ্যাট ওয়াজ about our WBCS exam. Okay, that is about WBCS preliminary exam. The first stage is the preliminary obviously, আর এখানে বলা হয়েছিল যে প্রিলিমস এক্সাম যে কন্ডাক্ট হবে এটা জাস্ট লাইক ইউপিএসসি পেপার। আমরা জানি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে পেপারটা রিলিজ করে তার বেসিসে আমাদের অনেকটা প্যাটার্ন সিমিলার হবে, অ্যান্ড তার বেসিসে কীভাবে প্যাটার্ন চেঞ্জ করা হবে আর কী চেঞ্জেস হবে আসুন দেখি আমাদের নেক্সট স্লাইডসে। See, in the preliminary examination, first stage is prelims. আমরা সবাই জানি এখানে তিনটে স্টেজ হবে আমাদের এক্সামে, that is prelims, mains and interview. Okay, so first stage is all about prelims. এটা প্রাথমিক স্টেজ। The prelims examination will consist of two papers, that is general studies paper 1 and general studies paper 2. Okay, the papers will be objective type consisting of 200 MCQs. প্রত্যেক পেপারে 200 করে MCQ থাকবে। পেপার 1 আর পেপার 2 আমরা দুটো করে পেপার পাচ্ছি এখানে প্রিলিমসে, আর প্রত্যেক পেপারে 200 করে MCQs থাকবে। Will be objective type consisting of 200 multiple choice questions. The papers will carry 200 marks each and each will be of 2 hours duration. প্রত্যেক পেপারের জন্য আমরা 2 আওয়ার্সের টাইম স্লট পাবো, অ্যান্ড এখানে আমরা প্রত্যেক পেপারে পেয়ে যাচ্ছি 200 করে কোশ্চেন প্রিলিমসে। ওকে, সো ইট উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশন। দ্য জেনারেল স্টাডিজ পেপার উইল বি আ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট 33%। এবার এখানে আমাদের বুঝতে হবে যে কোয়ালিফাইংটা কী হয়। কোয়ালিফাইং মানে হয় যে মিনিমাম পাসিং মার্কস শুধু আমাদের আনতে হবে, এইটার বেসিসে তোমাদের মেরিট কাউন্ট হবে না। এইটা তোমরা যতই মার্কস নিয়ে আসো ওটা কিন্তু মেরিটে কাউন্ট হবে না, ওটা শুধু তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা আছে শুধু ওটা ক্র্যাক করতে হবে আমাদের। দ্যাট ইজ 33% অফ দ্য টোটাল মার্কস। দ্যাট ইজ আমরা যদি বলি যে একটা পেপারে 200-এ 33%, 66 মার্কস শুধু মিনিমাম আনতে হবে একটা পেপারে পাস করার জন্য, ঠিক আছে? সো ইট ইজ ম্যান্ডেট, it is basically mandatory for the candidates to appear in both the papers for the purpose of evaluation. A candidate will be disqualified in case he or she does not appear in both the papers. সেটা অবভিয়াস আছে, দুটো পেপারই কম্পালসারি আছে, আপনাদের দুটোর মধ্যেই অ্যাপিয়ার হওয়া অনেক দরকার, তার বেসিসে রেজাল্টস আসবে। The standard of papers will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized university. কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড সেই গ্র্যাজুয়েশন লেভেলেরই হবে, যেটা তোমাদের মিনিমাম এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড যে কোনো এক্সামে পেপার দেওয়ার জন্য, যে তোমাদের কাছে প্রত্যেক ক্যান্ডিডেটসের কাছে একটা মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি হওয়া দরকার। দ্যাটস ইট।
সো এইটার বেসিসে তোমরা ফার্স্ট স্টেজ দেবে, প্রিলিমসের পেপার দেবে, অ্যান্ড তার বেসিসে আমরা চলে আসছি সেকেন্ড স্টেজে। আচ্ছা, পেপার ওয়ানটাকে আমি আরেকটু ডিটেলে ডিসক্রাইব করে দিই। সো পেপার ওয়ান, জেনারেল স্টাডিজ পেপার ওয়ান উইল ইনক্লুড দিস সেকশনস in which we have some subjects. পেপার ওয়ান অ্যান্ড পেপার টু এ কী জিজ্ঞেস করা হবে? পেপার ওয়ানে এই ফিল্ডস থেকে কোশ্চেন আসবে, যেমন ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, বেসিক্যালি জিএস পার্টটা বেশি থাকবে, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট পার্ট জিএসের একটা, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অবভিয়াসলি দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু আমাদের ভাবতে হবে যে জিওগ্রাফির যে পেপারটা হয়, হিস্ট্রিটা তো বেসিক্যালি প্যান ইন্ডিয়া মুভমেন্ট হয়, আর স্পেশালি প্যান ইন্ডিয়ার হিস্ট্রি স্টার্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকেই আমরা জানি। সো হিস্ট্রির মধ্যে বেশিটা ডিফারেন্স নেই, কিন্তু অ্যাজ উই আর কনসার্নিং অ্যাবাউট দ্য জিওগ্রাফি পেপার, জিওগ্রাফি পেপারে আমরা ভালো করে জানি যে এটা ডিফারেন্ট লোক্যালিটির ওপর ডিপেন্ড করে, এরিয়া আর ডিফারেন্ট স্পেশিয়াস লোকেশনের ওপরে ডিপেন্ড করে। সো জিওগ্রাফির যে পেপারটা হবে ওটা ইউপিএসসি যদি আমরা দেখি তাহলে পুরো ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি সবই আসে ওখানে। বাট এখানে ডাব্লিউবিসিএসে একটা ডিফারেন্স কী হয় যে এখানে তোমাদের স্পেসিফিক্যালি যেটা ওয়েস্ট বেঙ্গলের যেটা জিওগ্রাফিক্যাল ফিগার আছে তার বেসিসে ফোকাস করে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। তো প্রিপারেশনটা আমাদের যেন এই দিকে একটা রাইট ডাইরেকশনে এগোয়। নেক্সট ইজ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, next is Indian national movement. Okay, so these are some papers and these are the GS1 papers. এই GS1 papers এর বেসিসে তোমরা পেপার 1 দেবে আর তাতে কোয়ালিফাই করবে। তারপর GS পেপার 2, here is GS পেপার 2 in which এবার পেপার 2টা বুঝতে হবে আমাদের যে এখানে আগে কি হতো, আগে আমাদের পুরো কম্বাইন করে একটা পেপার হতো, কম্বাইন করে আমাদের 200 কোশ্চেন আসতো, আর 200 কোশ্চেনের মধ্যে আমাদের পুরো ম্যাথস, রিজনিং অ্যান্ড জিএস এর সব পেপার কম্বাইন থাকতো। কিন্তু এখানে 200 কোশ্চেন করে সেপারেট করে দেওয়া হয়েছে। প্রথম পেপারটা আলাদা বেতে যাচ্ছে, ওটা শুধু জিএস এর উপরে ফোকাস করে হচ্ছে, অ্যান্ড সেকেন্ড পেপারটা বেসিক্যালি তোমাদের ক্যালকুলেটিভ অ্যান্ড কম্প্রেহেনশনাল স্কিলসের উপরে হচ্ছে, যেটা ম্যাথস, রিজনিং আর ইংলিশ মিলিয়ে বেসিক্যালি আলাদা করে একটা সেকশন রাখা হয়েছে, জাস্ট লাইক ইউপিএসসি। যেরকম ইউপিএসসি সিস্যাট হয়, সেখানে সেকেন্ড পেপার হয়, একটা 80 কোশ্চেন থাকে, 200 মার্কস আসে। ইউপিএসসি সিস্যাট যেটাকে আমরা বলি সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট, সেই প্যাটার্নে আমাদের এই পেপার 2টা আনা হচ্ছে, যেটায় ম্যাথস, রিজনিং আর ইংলিশ থেকে মিলিয়ে টোটাল কোয়েশ্চেন্স থাকবে, ওটাকে আমরা সেই হিসাবে সলভ করব। এখানে সেকশনস কী হবে? প্রথম ওয়ান ইজ কম্প্রিহেনশন, তারপর ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, থার্ড ইজ লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি। এবার রিজনিং একটা খুবই সফট কেক হয়, এখানে রিজনিংয়ে স্কোর করা বহু সহজ, আর রিজনিংয়ে তোমরা কম টাইমে কম এফার্ট দিয়ে ভালো স্কোর করা যেতে পারে। ওকে, নেক্সট ইজ ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, নেক্সট ইজ জেনারেল মেন্টাল এবিলিটি, ম্যাথামেটিক্যাল পার্টস, and after that basic numeracy, numbers and their relations, order of magnitude, etc, DI, data interpretation, charts, graphs, tables, data sufficiency, etc, basically class 10 level. সো এইটা আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ম্যাথস আর রিজনিং আর ইংলিশের যে বেসিক্যালি ম্যাথস, রিজনিং অ্যান্ড ইংলিশ মিলিয়ে এই পেপারটা কন্ডাক্ট হবে 200 কোশ্চেনের। সো এইখানে কি হবে যে লেভেলটা কিন্তু আমাদের ক্লাস 10-এরই আছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করার লেভেলটা কিন্তু সেই মাধ্যমিক লেভেলে, তোমরা যে লেভেলে মাধ্যমিক দিয়েছিলে সেই লেভেলের কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করা হবে, আর ওইটাকে সার্টেন টাইমের ভেতরে 2 আওয়ার্সে আমাদের পেপারটা সলভ করতে হবে। ওকে, সো এই একটা ওভারভিউ আমি দিলাম পেপার 1 আর পেপার 2-এ। তারপর এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডসে। দেখো এখানে পয়েন্ট আমি একটা ডিকটেট করে দিই তোমাদের যে দ্য প্রিলিমস এক্সামিনেশন ইজ মেন্ট টু সার্ভ অ্যাজ আ স্ক্রিনিং টেস্ট অনলি। অনেক স্টুডেন্ট ডাউটে থাকে প্যাটার্ন নিয়ে, জানো তো, যে প্যাটার্নটা কী হবে স্যার, কীরমভাবে মার্কিং সিস্টেমটা হবে। একটা জিনিস মাথায় একদম ক্লিয়ার করে নাও যে প্রিলিমসটা যেটা হতে যাচ্ছে, দ্য প্রিলিমস এক্সামিনেশন ইজ মেন্ট টু সার্ভ অ্যাজ আ স্ক্রিনিং টেস্ট অনলি। দ্যাট মিনস for the purpose of selection of candidates for the mains examination. সিলেকশনটা প্রিলিমস ফার্স্ট টেস্টটা শুধু ডি সিলেকশনের একটা প্রসেস হয়, দ্যাটস ইট। প্রিলিমসটা শুধু ডি সিলেকশন করার একটা প্রসেস হবে, তার বেসিসে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটসকে ডি সিলেক্ট করা হবে, আর যাদের সিলেক্ট করা হবে তারা নেক্সট স্টেজ মেন্সের জন্য কোয়ালিফাই করবে। ওকে, so the marks obtained in this preliminary examination by the candidates will not be counted for the merit list, rather will be qualifying in nature. Only those candidates who will be declared qualified at the prelims exam
in a year shall be eligible for appearing at the West Bengal Civil Service Executive etc mains examination of that year. তার মানেটা কি হলো যে প্রিলিমসটা শুধু কোয়ালিফাইং নেচারের হবে, আমাদের প্রিলিমসটা পুরোপুরি কোয়ালিফাইং থাকবে, মানে প্রিলিমসের পেপার যা তুমি মার্কস আনবে প্রিলিমসের পেপার দিয়ে সেই মার্কসটা কিন্তু কখনো তোমাদের ফাইনাল মেরিটে কাউন্ট হবে না। এটা শুধু একটা স্ক্রিনিং টেস্ট হবে যেটাকে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা 33% রাখা হয়েছে দুটোই পেপারে, মানে 200-এর 33% হচ্ছে এখানে 66 মার্কস। ওই মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের এনে শুধু পেপারটাকে পাস করতে হবে। আর যেই তুমি পেপারটা পাস করলে, তো পেপারটা পাস করলেই আমরা তারপর নেক্সট স্টেজের জন্য এলিজিবল হয়ে যাব, মেন্স পেপার দেওয়ার জন্য আমরা এলিজিবল হয়ে যাব। তো স্ক্রিনিংটা শুধু আমাদের দেখতে হবে যে যেটা মিনিমাম কোয়ালিফাইং মিনিমাম ডিমান্ড আছে ওইটাকে ফুলফিল করতে হবে, সেই হিসাবে আমরা কিন্তু প্রিলিমসের পেপার এখানে দেবো। ওকে, সো নেক্সট স্টেপ ইজ আফটার দ্যাট দ্য নেক্সট স্টেপ ইজ দ্য মেন্স এক্সামিনেশন। ওকে, অ্যান্ড এবার মেন খেলাটা কিন্তু হবে এখানে মেন্সে। ওকে, মেন খেলাটা এখানে হবে মেন্সে। এবার মেন্সে কি হবে দেখো, মেন্স থেকে তোমাদের মেন স্কোরিং মার্কস কনসিডারিং মার্কস সিস্টেমটা শুরু হয়। যেমন দ্য মেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ আ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। ওকে, মেন্সে তোমার রিটেন পেপার হবে, তারপর তোমার লাস্ট স্টেজে গিয়ে ইন্টারভিউ হয়, পার্সোনালিটি টেস্ট হয়, আমরা সবাই জানি। সেকেন্ড, দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 10 papers of conventional type, out of which 2 papers, that is Bengali or Nepali as paper A and English paper B carrying 300 marks each shall be of qualifying in nature. দেখো এখানে একটা জিনিস ভালো করে বোঝো যে টোটাল 10টা পেপার হবে, তার মধ্যে স্টার্টিংয়ে পেপার 1 পেপার 2 কিন্তু দুটো পেপার আমরা ল্যাঙ্গুয়েজ পেপার দিচ্ছি। সো এইখানে এই দুটো আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারস হলো। এই ল্যাঙ্গুয়েজ পেপারসে প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার হবে ইদার বেঙ্গলি বা নেপালি, তোমরা যে কোনো একটা পেপার অপ্ট করতে পারো। এখানে কম্পালসারি করা যাচ্ছে যে ইদার বেঙ্গলি বা নেপালি কোনো একটা মোডে পেপার 1 দেওয়া যেতে পারে। অ্যান্ড পেপার 2 ইজ কম্পালসারি ইংলিশ। এই দুটোই পেপার কিন্তু 300 মার্কসের হবে, 300 মার্কস করে দুটোই পেপার হবে। অ্যান্ড দুটোই পেপারে শুধু কোয়ালিফাই করতে হবে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের আনতে হবে। এই দুটো পেপার ল্যাঙ্গুয়েজ পেপারেরও মার্কস কিন্তু মেরিট লিস্টে কাউন্ট হবে না। Okay, marks obtained in all the compulsory papers, that is paper 1 to paper 8, and marks obtained in the personality test shall be counted for final merit list. এইটা দেখো খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপারের মার্কস কিন্তু ফাইনাল মেরিটে কাউন্ট হবে না। এই দুটো ছাড়া যে 8টা পেপার আমরা পাচ্ছি, এই 8 পেপারস প্লাস লাস্টে পিটি মানে পার্সোনালিটি টেস্ট, এইটার মার্কসটা কিন্তু আমাদের ফাইনাল মেরিটে অনলি কাউন্ট হবে, তার বেসিসেই আমাদের ফাইনাল মেরিট কাউন্ট হবে। অ্যান্ড ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কস। কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার্স ক্যারি 250 মার্কস। ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু দুটোই 300 মার্কস করে আছে, জাস্ট লাইক ইউপিএসসি প্যাটার্ন। অ্যান্ড এখানে বাদবাকি সব পেপার্স, অপশনাল পেপার হোক বা যে কোনো জিএস পেপার্স হোক, বাদবাকি কম্পালসারি পেপার্স প্রত্যেকটা কিন্তু 250 মার্কসের হবে অ্যান্ড শ্যাল বি অফ 3 hours ডিউরেশন। তো মেন্সে প্রত্যেক পেপারের জন্য 3 ঘন্টার টাইম পাচ্ছ তোমরা, যেটা রিটেন মোডে খাতায় লিখে লিখে দিতে হবে তোমাদের পেপারটা। যেরকমভাবে মাধ্যমিকের পেপার দিয়েছো তোমরা, যেরকমভাবে ইন্টারমিডিয়েটের উচ্চ মাধ্যমিকের পেপার দিয়েছো, সেরকমভাবে লিখে লিখে রিটেন মোডে পেপার দিতে হবে। 3 আওয়ার্সের সময় হবে প্রত্যেক পেপারের জন্য। এই দুটো পেপার্স ল্যাঙ্গুয়েজ পেপার্স 300 মার্কসের হবে, যেখানে মিনিমাম পাসিং মার্কস খালি আনতে হবে। এই দুটোর মার্কস মেরিটে কাউন্ট হবে না। মেরিটে কাউন্ট কোনটা হবে, এটা ছাড়া যে 8টা পেপার্স কী হবে আমি এখন জাস্ট আগে ডিটেলে ডিসকাস করব। 8খানা পেপার মেন্সে প্লাস পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ, এইটার মার্কসই শুধু আমাদের ফাইনাল মেরিটে কাউন্ট হবে। ওকে, সো ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিসেস অ্যান্ড পোস্টস নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 7 অ্যান্ড পেপার 8। এবার দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টের জন্য 4টে গ্রুপ হয়, ABCD আমরা জানি। এবার যারা অফিসার স্কেলে যেতে চায়, তারা অফিসার স্কেলে যাওয়ার জন্য গ্রুপ এ আর বি এর জন্য অপ্ট করে। অ্যাট দ্য টাইম অফ ফিলিং দেয়ার ফর্ম ফিল আপ করার সময় দে অপ্ট গ্রুপ এ অ্যান্ড বি অলসো। তো তারা যারা গ্রুপ এ আর বির জন্য এলিজিবল আছে, তারা খালি অপশনাল পেপারটা দেবে, পেপার 7 আর 8 দেবে। তাছাড়া গ্রুপ সি আর ডি এর জন্য শুধু যারা এক্সাম দিচ্ছে, যারা গ্রুপ এ আর বি এর জন্য ইন্টারেস্টেড নয়, যারা শুধু সি আর ডি এর জন্য যাচ্ছে, তাদের অপশনাল পেপারটা দিতে হবে না এখানে। পেপার 7 পেপারের যেটা অপশনাল পেপারস ওটা দেওয়ার দরকার নেই। ওকে, অ্যান্ড দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ দ্য ফলোয়িং পেপার্স।
এবার পেপারস কি হবে রিটেন এক্সামে আমরা ওটা একটু ভালো করে বুঝবো। এটা তো বেসিক প্যাটার্ন বুঝলাম, এবার দেখো পেপারসটা কি হবে আমরা ইন ডিটেল এখানে ডিসকাস করছি। সো পেপার এ ইজ বেঙ্গলি অর নেপালি অফ 300 মার্কস। অ্যাজ আই সেড দ্যাট দুটো ল্যাঙ্গুয়েজ পেপারস হবে এখানে, প্রথম ল্যাঙ্গুয়েজ পেপারস এ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পেপার বি। পেপার এর মধ্যে কিন্তু বেঙ্গলি বা নেপালি এই দুটোর মধ্যে যে কোনো একটা অফ করা যাবে, এখানে আর কোনো অপশন নেই। তো 300 মার্কসের এই পেপারটা হবে। পেপার will include questions covering the following topics like letter writing, drafting of report, precise writing, comprehension, translation from English to Bengali, Nepali or short essay. ওকে, সো এইখানে আমরা পাচ্ছি বেঙ্গলি আর নেপালির মধ্যে আমরা 300 মার্কসের একটা পেপার দেবো রিটেন মোডে, অ্যান্ড সেকেন্ড পেপার আমরা কম্পালসারি ইংলিশের দেবো 300 মার্কসের রিটেন মোডে। The paper will include questions covering the following topics like comprehension of a given passage, precise writing, usage and vocabulary, short essay, letter writing, drafting of report, translation from Bengali, Hindi, Urdu, Nepali, Santhali to English. So basically যে ইংলিশটা যে ল্যাঙ্গুয়েজ পেপারটা আপনারা সবাই পড়েছিলেন মাধ্যমিকের সময়, উচ্চ মাধ্যমিকের সময়, বেসিকলি সেই স্ট্যান্ডার্ড আছে, বেশি কিছু নেই। বেসিক লেটার রাইটিং, প্রেসিজ রাইটিং, ড্রাফটিং করা, ট্রান্সলেশন করা, ঠিক আছে, এইগুলো বেসিকলি তোমাদের যা কোয়েশ্চেন্স আসবে ওটা থেকে রিলেটেবল আসবে। পেপার এ বেঙ্গলি আর নেপালির মধ্যে যে কোনো একটা দেবে তোমরা, পেপার 2 ইংলিশ কম্পালসারি অফ 300 মার্কস ইচ। এবার তার আগে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস এখানে তোমাদের বলে দিই, দিস পেপার্স উইল বি অফ মাধ্যমিক পরীক্ষা অর equivalent examination standard and will be of qualifying nature only. Marks obtained in paper 1 to paper 8 of only such candidates will be taken into consideration who obtains 30% marks or more in each of the paper A and paper B. The marks obtained in these papers shall not be considered for the final merit list. Okay, so এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে ভালো করে, যে প্রত্যেক সেকশনে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ পেপারে শুধু তোমাদের পাস হতে 30% মার্কস চাই, দ্যাটস ইট। আমাদের মিনিমাম 30% মার্কস চাই প্রত্যেক পেপারে, প্রত্যেক ল্যাঙ্গুয়েজ পেপারে পাস হতে। এখানে পেপার এ আর পেপার বি দুটোর মধ্যে মিনিমাম 30% মার্কস শুধু আমাদের চাই। সো এখানে তোমার 330% কত, 90 মার্কস হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি 300 মার্কসের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট 90 মার্কস মাত্র আনে, 30% 90 মার্কস শুধু আনে পেপার এ আর পেপার বি দুটোর মধ্যে সেপারেটলি, ও আরামসে ল্যাঙ্গুয়েজ পেপার কোয়ালিফাই করে যাবে। আর তারপর ল্যাঙ্গুয়েজ পেপার কোয়ালিফাই করার পরে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন এইখানে অনেকটা স্টুডেন্ট যদি ল্যাঙ্গুয়েজ পেপার না কোয়ালিফাই করতে পারে তার মেন্সের পেপার কিন্তু চেকই হবে না, ওখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এটাও আমরা হালকায় নিতে পারবো না, যতটুকু এলিজিবিলিটি এখানে দরকার আছে, যত ফোকাস দরকার আছে তত ফোকাস দিয়ে মিনিমাম আমাদের এফার্ট করতে হবে যাতে 30% মার্কস দুটো পেপারে আমাদের সিকিওর হয়ে যায়। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ, নেক্সট আমরা পয়েন্টে এগিয়ে যাচ্ছি এরপর। আই হোপ সো এখানে অবধি সবার ক্লিয়ার আছে। নেক্সট ইজ পেপার্স টু বি কাউন্টেড ফর মেরিট। এবার পেপার্স এখান থেকে মেন খুবই ইম্পর্টেন্ট পার্ট আমি ডিসকাস করতে যাচ্ছি, যে ল্যাঙ্গুয়েজ পেপারে যখন তোমরা কোয়ালিফাই করছো তো ওটার কোয়ালিফিকেশন ক্র্যাক করার পরে এখানে আমাদের মেন পেপারসগুলো আছে যার বেসিসে আমাদের মেরিট কাউন্ট হবে। এখানে প্রত্যেকটা পেপার 250 মার্কস করে আছে, প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টার টাইম দেওয়া হবে, রিটেন মোডে প্রত্যেকটা পেপার হবে, তোমরা খাতায় লিখে লিখে আনসার করবে। প্রত্যেক পেপার ইজ অফ 250 মার্কস অ্যান্ড প্রত্যেকটা পেপারের জন্য 3 আওয়ার্সের টাইম অলট করা হবে। আচ্ছা, পেপার 1 এখানে আছে সব থেকে প্রথম 8টা কম্পালসারি পেপার আছে। এই 8টা কম্পালসারি পেপারের বেসিসে তোমাদের মেন্সের মেরিট হবে, যার মধ্যে পেপার 1 হলো ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন, পেপার 2 হলো ট্র্যাডিশন অফ কালচার অফ বেঙ্গল, এই দুটো পেপার 2 হয়ে গেল। আচ্ছা, ট্র্যাডিশন মানেটা কি, কম্প্রাইজিং কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গলে আমাদের এই সেকশনসগুলো পাওয়া যায়। বেসিক্যালি আর্টস অ্যান্ড হেরিটেজের ওপরে এই টপিকসগুলো থেকে কোশ্চেন আসবে। তারপর পেপার 3 ইজ জেনারেল স্টাডিজ পেপার 1, পেপার 4 ইজ জিএস পেপার 2। এখানে বেসিক্যালি আমরা 4টে জিএস পেপার পাচ্ছি, এখানে আমরা 4টে জিএস পেপার পাচ্ছি, অ্যান্ড আফটার দ্যাট আমরা এখানে পাচ্ছি 2টো অপশনাল পেপার। সো এটার ডিভিশনাল ফর্ম হবে আমাদের 2টো অপশনাল পেপার,
জাস্ট লাইক ইট ইজ কোয়াইট সিমিলার টু ইউপিএসসি টপিক, ইউপিএসসি প্যাটার্ন। এখানে তোমরা দুটো পেপার দিচ্ছ, বেসিক্যালি ইংলিশ কম্পোজিশন অ্যান্ড আর্টস অ্যান্ড কালচার অফ বেঙ্গলের ওপরে। এইখানে দুটো পেপার এখানে আছে আমাদের। সো দুটো পেপার আমাদের হয়ে গেল এখানে ল্যাঙ্গুয়েজ ফর্ম অ্যান্ড আর্টস অ্যান্ড কালচারের ওপরে। 4টে জিএস পেপার্স কম্পালসারি আসছে এখানে, যেটা আমাদের প্রিলিমসের সাবজেক্টগুলো আমি ডিকটেট করেছিলাম সেম সাবজেক্টস থেকে 4টে জিএস পেপার এখানে হবে। অ্যান্ড একটা সাবজেক্ট তোমরা যেটা অপশনাল অপ্ট করবে সেই অপশনালের দুটো পেপার এখানে তোমাদের লিখতে হবে, 250 মার্কস ইচ হ্যাভ। সো টোটাল আমরা পাচ্ছি এখানে 8 পেপার্স, 2 + 4 + 2, এখানে 8 পেপার্স টোটাল হচ্ছে। আর এই 8 পেপার্সের বেসিসে তোমাদের ফাইনাল মেন্সের মেরিট কাউন্ট হবে। সো মেন্সের মেরিটটা এই টোটাল মার্কসের বেসিসে কাউন্ট হবে আমাদের। So on that basis, after appearing for the mains, the question paper will be of conventional type. Each paper will be of 3 hours duration. Answer in all papers, whether compulsory or optional, may be written either in English or in Bengali. এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের আমি ডিকটেট করে দিই, যে আনসার রাইটিংটা অনেক স্টুডেন্ট ডাউটে থাকে যে স্যার কী ল্যাঙ্গুয়েজে অ্যালাউ হবে। আনসার রাইটিং এখানে দুটোই ল্যাঙ্গুয়েজে অ্যালাউড আছে, ইদার তুমি ইংলিশে লিখতে পারো বা বাংলা লিখতে পারো। এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অপ্ট করে তোমরা আনসার রাইটিং করতে পারো মেন্সের পেপারে, এই সব পেপারসে। ওকে, সো আফটার কোয়ালিফাইং ফ্রম দ্য মেন্স কোয়ালিফাই করার জন্য এখান থেকে ম্যাক্সিমাম মার্কস তোমরা যত অ্যাচিভ করবে তত বেটার। কেন এইখান থেকে তোমরা যা মার্কস অবটেইন করবে, এই 8টা পেপারসে যেটাই মার্কস আসবে, দ্যাট উইল বি কাউন্টেড ফর দ্য মেরিট, ফর দ্য ফাইনাল মেরিট। ওকে, সো মেন্স কোয়ালিফাই করার পরে ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড ডি সার্ভিসেস and posts need not appear at the paper 7 and paper 6, paper 6 and 7। এখানে যে আমরা দেখলাম লাস্টে যে দুটো পেপার আছে, পেপার 7 and পেপার 8, এটা অ্যাকচুয়ালি পেপার 8 হয়ে যাবে। এখানে একটা মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা পেপার 8 হয়ে যাবে। সো এইখানে পেপার 8 হয়ে যাবে। পেপার 8 অ্যান্ড পেপার 7 এই দুটো পেপারসের মধ্যে শুধু গ্রুপ এ আর বি ক্যান্ডিডেটস অ্যাপিয়ার করবে। গ্রুপ সি অ্যান্ড ডি ক্যান্ডিডেটস অপশনাল দেবে না, ওদের অপশনাল পেপার হয় না, ওখানে অপশনাল দেওয়ার দরকার নেই। সো আফটার কোয়ালিফাইং দ্য মেন্স পেপার ইউ উইল অ্যাপিয়ার দ্য পার্সোনালিটি টেস্ট অর উই কল দ্য ইন্টারভিউ। সো গ্রুপ এ আর বি এর জন্য ইন্টারভিউ 200 মার্কস করে হয়, আর গ্রুপ সি এর জন্য 150 মার্কসের হবে, আর গ্রুপ ডি এর জন্য 100 মার্কসের ইন্টারভিউ হয়। সো ইন্টারভিউ মার্কসটা এখানে 3টে গ্রুপের জন্য আলাদা আলাদা আছে। No separate personality test shall be held for different groups like A, B and Group C, Group D. In respect of a candidate, marks will be awarded to different services against allotted full marks for personality test. দেখো এইখানে একটা ডাউট হয় বাচ্চাদের মনে, স্টুডেন্টদের মনে, যে স্যার আমরা কি করব, আমরা কি ডিফারেন্ট গ্রুপসের কি ইন্টারভিউ 3বার করে দেবো? একবার এ বি দিলাম, তারপর সি আর ডি, আমাদের কি 4বার বা 3বার করে ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে? না, এটার আনসার হলো না। তোমরা ইন্টারভিউ একবারই দেবে, আর তোমাদেরকে তুমি যে গ্রুপ অপ্ট করেছো এলিজিবিলিটির জন্য, তোমাদেরকে তার বেসিসে ইন্টারভিউতে কোশ্চেন করা হবে, আর তার বেসিসেই তোমাদের যত মার্কস অ্যালোকেশন হবে সেই কোশ্চেন্সের বেসিসে ডিফারেন্ট একটা ইন্টারভিউর বেসিসেই তোমাদের ডিফারেন্ট ক্যাটাগরির মার্কস ওখানে অ্যালট করা হবে। সো যাই মার্কস তোমাদের অ্যালোকেট করা হয়, মেন্স আর পার্সোনালিটি টেস্ট এই দুটো স্টেজ হয়ে যাওয়ার পরে এই দুটো স্টেজ মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট কাউন্ট হবে। অ্যান্ড আফটার দ্যাট উই আর গেটিং দ্য ফাইনাল মেরিট অ্যাজ আমাদের যে মেন্সের প্যাটার্নটা, মেন্সের যা মার্কস আমরা অবটেইন করব ফাইনালি, অ্যান্ড পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউতে যেটা আমরা মার্কস অবটেইন করব, এই দুটো মার্কস মিলিয়ে আমাদের ফাইনাল মেরিট ক্রিয়েট করা হবে। আর এই ফাইনাল মেরিটে আমরা যত মার্কস আনতে পারি ম্যাক্সিমাম তত বেটার, তার বেসিসে আমাদের ডিফারেন্ট পোস্ট অ্যালোকেটেড হবে। ঠিক আছে, সো অ্যানালিসিস এটাই হবে যে উই হ্যাভ অবজার্ভ দ্যাট স্টেট লেভেল সিভিল সার্ভিস এক্সামস আর অ্যালাইনিং মোর উইথ দ্য ইউপিএসসি এক্সাম প্যাটার্ন, যেটা আমি তোমাদের বললাম যে অবভিয়াসলি এটা পুরোপুরি ইউপিএসসি প্যাটার্ন, অলমোস্ট ইউপিএসসি প্যাটার্ন আমাদের পুরো আমরা সিমিলার দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টেট পিসিএস প্যাটার্নে। This was observed in UP Public Service Commission exam and the Orissa Public Service Commission exam. এর আগে ইউপি পাবলিক সার্ভিস কমিশন, ওড়িশা ওপিএসসি হয়, ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন হয়, ওখানে অলরেডি এটা আগে থেকে অ্যাপ্লিকেবল আছে, যে ওখানে সেম ইউপিএসসি প্যাটার্নটা পুরো কপি করে দেওয়া হয়েছে, মানে পুরোপুরি সিমিলার টু ইউপিএসসি প্যাটার্ন ওখানে স্টেট পিসিএসের এক্সাম হয়। এবার এখানে ক্যান্ডিডেটসের সাথে সুবিধা কী হয়, যে একটা স্টুডেন্ট যদি ভালো করে ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নেয়, তাহলে তার কিন্তু স্টেট পিসিএসের জন্য অটোমেটিক প্রিপারেশন হয়ে যাচ্ছে।
ওটার জন্য আলাদা করে অনেক কিছু এফার্ট করতে হচ্ছে না। সো ইউপিএসসিটা টার্গেট করলে বেসিক্যালি স্টেট পিসিএসের সিলেবাস অ্যান্ড প্যাটার্নটা অলমোস্ট কভারেজ হয়ে যাচ্ছে, আলাদা করে কিছু এফার্ট ওখানে দিতে হবে না। সো এই একটা অনেক ভালো বেনিফিট হয়। দ্য রিসেন্ট আপডেটস ইন দ্য WBCS exam syllabus shows a similar trend. Obviously, in UPSC mains, GS papers are of 250 marks each. This scheme has been mirrored in the WBCS new syllabus too. আমি যেটা বললাম তোমাদের যে ইটস জাস্ট লাইক মেন্স পেপার্স, ইউপিএসসির মধ্যেও 250 মার্কসের হয় মেন্স পেপার্স, আর WBCS এর মধ্যেও সেম প্যাটার্ন করা হয়েছে, সেম স্কিম অফ এক্সাম করা হয়েছে, দ্যাট ইজ 250 মার্কস প্যাটার্ন। টোটাল মার্কস হ্যাভ বিন ইনক্রিজড টু 2200 ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সার্ভিসেস। নাও টোটাল মার্কস এখানে গ্রুপ এ আর বি এর জন্য ইনক্রিজ করে 2200 করে দেওয়া হয়েছে। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট নো মেজর চেঞ্জেস ইন টোটাল মার্কস হ্যাভ বিন মেড ফর দ্য প্রিলিমস এক্সাম। প্রিলিমসটা কিন্তু অনেকটা সিমিলার, যেরকম আগে হচ্ছিল WBCS এ ওল্ড প্যাটার্নে যেমন প্রিলিমস হচ্ছিল, সেই কিন্তু নতুন প্যাটার্নের প্রিলিমসটা অলমোস্ট সেই প্যাটার্ন রয়েছে, কিছু সেখানে বেশি চেঞ্জেস হয়নি। One more thing that is worth noting is that philosophy has been omitted from the new list of optional subjects one can choose from for the mains examination. দেখো ফিলসফিটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, অনেক স্টুডেন্ট এইটা নিয়ে করতো, অপশনাল দিত, কিন্তু ফিলসফিটা এবার তোমাদের অপশনালে সেখানে নেই, এই পেপারটা আর লিস্টে নেই, তো তোমরা আর এই পেপারটাকে অপ্ট করতে পারবে না। সো এই একটা কিছু বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ইউপিএসসি প্যাটার্নটাকেই কপি করা হচ্ছে, ওটা সিমিলার নিয়ে চলা হচ্ছে, আর এটা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক একটা ভালো স্টেপ, অনেক একটা ওয়েলকামিং স্টেপ। কেন তোমরা ইউপিএসসি যদি টার্গেট করো তো স্টেট পিসিএসের জন্য আলাদা করে অনেক কিছু এফার্ট করতে হবে না সেখানে, সো সেখানে একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট আসার পসিবিলিটি ইনক্রিজ হয়ে যায়। ওকে, সো these are some basic similar patterns. Hope so এখান অবধি সবার ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড বেসিক্যালি হোয়াট টু এক্সপেক্ট ইন টার্মস অফ প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স ইন 2025। এবার দেখো এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই একটা হট টপিক, যে 25-এ প্যাটার্নটা কিরম এক্সপেক্ট করা দরকার। দেখো অ্যানালিসিস অফ কোয়েশ্চেন্স ফ্রম দ্য লাস্ট 10 years শো দ্যাট WBCS ইউজ টু ফোকাস অন ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স। WBCS তোমরা, আমি সবসময় একটাই কথা বলি আমার ক্লাসেও, যে কোনো এক্সামের যদি নেচার চেক করতে হবে, যদি নেচার চেক করতে চাও তো ওই এক্সামের PYQs দেখো যে প্রিভিয়াস 7 to 8 years বা 10 yearsে কিরম কোশ্চেন এসেছে। আর যদি WBCS এর তোমরা লাস্ট 10 yearsের কোশ্চেন পেপার দেখো তো শুধু ফ্যাকচুয়াল কোশ্চেন্স মোর অ্যান্ড মোর জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, ফ্যাক্ট বেসড। দেয়ার কুড বি অ্যান এমফ্যাসিস অন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স ইন দ্য নিউ এক্সাম প্যাটার্ন, কিন্তু নতুন এক্সাম প্যাটার্নে কিন্তু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে, এই একটা চেঞ্জ হওয়ার চান্সেস আছে। ক্যান্ডিডেটস উইল নিড টু অ্যানালাইজ ইনফরমেশন অ্যান্ড গেট রিড অফ রোট মেমোরাইজেশন টু এস দ্য এক্সামস। এবার এখানে একটা জিনিস ছিল যে ফ্যাক্টর বেস, তোমাদের যে ফ্যাকচুয়াল বেস কোয়েশ্চেন ছিল ওইটা তার বেসিসে আমরা এক্সাম দিতাম, কিন্তু নতুন প্যাটার্নে একটু ইউপিএসসির যেমন কোয়েশ্চেনের প্যাটার্ন থাকে, যেমন একটু অ্যানালাইজ করে আমরা কোয়েশ্চেন সলভ করছি, ওরম টাইপের কোয়েশ্চেন্স থাকার চান্সেস আছে। So also in 2025 WBCS exam, aspirants might face questions with multiple possible answers similar to the UPSC exam pattern in prelims. This might increase the exam's complexity and difficulty level. একটু ডিফিকাল্ট হতে পারে, এটা পসিবিলিটি আছে, বাট অলওয়েজ আ গুড ক্যান্ডিডেটস ইজ অলওয়েজ ফেস এভরি চ্যালেঞ্জ উইচ ইজ কামিং ইন দেয়ার পাথ। সো বেসিক্যালি একটু টাফ হতে পারে, ইজিও হতে পারে, এটা টেন্টেটিভ আছে যে ইউপিএসসি যেমন প্রিলিমস হয় যে একটা কোয়েশ্চেন সলভ করলে মাল্টিপল পসিবল আনসার্স আসতে পারে, সেই প্যাটার্নটা এরম টাইপের কোয়েশ্চেন্স এখানেও আসার চান্সেস আছে। সো বেসিক্যালি হাউ টু প্রিপেয়ার আন্ডার দ্য নিউ এক্সাম প্যাটার্ন। এবার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি? Candidates need to embrace this shift in syllabus with a positive mindset. Aspirants need to expand their study materials and knowledge base as the syllabus has broadened. তিনটে জিনিস হয়, প্যাটার্ন, সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। যদি এই তিনটে স্টেপ তোমরা ভালো করে যে কোনো এক্সামের অ্যানালাইজ করে নাও তাহলে সেই এক্সামে ভালো র্যাঙ্ক আসার পসিবিলিটি কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যায় তোমাদের, ঠিক আছে। সো বেসিক্যালি এই প্যাটার্নগুলো আই হোপ সো এখান অবধি সবার ক্লিয়ার হয়েছে এই পয়েন্টসগুলো। নাও আমাদের অ্যাপ্রোচ কী হয় নিউ সিলেবাসে, অ্যাপটিপ্লাস একাডেমি একটা খুবই very active, it is very dynamic academy from the eastern India, we all know that, and basically প্রত্যেক এক্সামের যেই চেঞ্জেস হয় আমরা সেই হিসাবে সিলেবাস, প্যাটার্ন অ্যান্ড অল স্ট্র্যাটেজি সেই হিসাবে প্ল্যান করে আনি, তোমাদের জন্য কোর্স অফ স্টাডি প্ল্যান সেই হিসাবে আনা হয়, প্ল্যান করা হয়। সো আমাদের অ্যাপ্রোচ কী থাকবে নিউ সিলেবাসে, যে এইখানে আমাদের প্রিপারেশনে কি কোন হিসাবে মডিফিকেশন করি। দ্য ট্রানজিশন টু আ নিউ WBCS syllabus exam pattern could be challenging for the aspirants. Keeping in mind, Aptibus Academy has started taking concrete steps.
যেটা আমি তোমাদের বললাম এখানে অলরেডি ওই নতুন প্যাটার্নের হিসাবে আমাদের কিন্তু নতুন প্যাকেজ, নতুন স্টাডি ম্যাটেরিয়ালস, নতুন ক্লাসেস প্রোগ্রামস, সেই হিসাবে আমাদের আপডেটেড ক্লাসরুম প্রোগ্রামস স্টার্ট হয়ে গেছে অলরেডি এখানে, অ্যান্ড মাল্টিপল ব্যাচেস আর অলরেডি ফর্মিং হিয়ার. So based on the new syllabus released by the government, Aptitude Academy's top-notch R&D team has started curating content and questions that align with the new syllabus. Aptitude Academy will provide clear guidelines for aspirants on how to tackle the new exam pattern. WBCS classes that will be offered to candidates will be completely based on the new syllabus. অবভিয়াসলি যেটা আমি বললাম তোমাদের যে এখানে প্রত্যেকটা এক্সামে তোমরা আপডেটেড মডিউল পেয়ে যাবে, আপডেটেড ক্লাস ভার্জনস পেয়ে যাবে, আর তোমাদের প্রিপারেশন একটা খুব ভালো স্টেজে এটার সাথে এগোবে. ওকে, সো এটাকে মাইন্ডে রেখে আমরা নেক্সট ভিডিওয়ে আরও ডিফারেন্ট সেকশনস, নেক্সট টপিকস তোমাদের জন্য নিয়ে আসবো. কিন্তু একটা জিনিসই মাইন্ডে রাখা দরকার আমাদের, যে প্যাটার্নটা আমি ডিসকাস করলাম তোমাদের সাথে, এই প্যাটার্নে যত তাড়াতাড়ি তোমরা প্রিপারেশন করাটা ইমপ্লিমেন্ট করবে, প্রিপারেশন স্টার্ট করবে, তত তাড়াতাড়ি তোমরা বাদবাকি স্টুডেন্টস থেকে কিন্তু আগে এগিয়ে যাবে. তো ফার্স্ট ইজ প্যাটার্ন আমরা ডিসকাস করলাম, দেন তার বেসিসে সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স. এই তিনটে যদি কোনো স্টুডেন্ট যে কোনো এক্সামের জন্য ভালো করে প্র্যাকটিস করে নেয়, তাহলে কিন্তু হি অর শি ক্যান ইজিলি ক্র্যাক দ্য এক্সাম উইথ দ্য গুড স্কোরিং মার্কস. তো এটার সাথেই গিভিং তোমাদের সবাইকে একটা আমি ভালো একটা গুড উইশেস জানাই, একটা কংগ্রাচুলেশন জানাই যে তোমরা একটা নিউ প্যাটার্নটাকে অ্যাডপ্ট করে সেই হিসাবে এক্সামে এগিয়ে যাচ্ছ. আর আই এম গিভিং ইউ কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু অল দ্য অ্যাসপিরেন্টস হু আর প্রিপেয়ারিং অর গোয়িং টু অ্যাপিয়ার ফর দ্য WBCS 2025 এক্সাম. এটার সাথে তোমরা ভালো করে প্রিপারেশন করো. আমাদের অ্যাক্টিভ রেসের তরফ থেকে তোমাদের সবাইকে বেস্ট উইশেস, অ্যান্ড এটার সাথেই কিপ লার্নিং অ্যাপ কিং অ্যান্ড কিপ গ্রোয়িং. দেখা হচ্ছে এটার সাথেই আমাদের নেক্সট ভিডিও সেকশনে. সো